শীতের দিনে মানে শীতের রাতে আর কি ঘোরাঘুরি কিন্তু চলতেই থাকে আমাদের। আর এই যে এখন আছি নরসিংদী রেলওয়ে স্টেশনে। এই যে এই দিকটাতে দেখা যাচ্ছে এখানে সবাই নরসিংদী এই নাম ফলকটার সামনে ছবি তুলছে, কারণ হচ্ছে এটা নতুন করে লেখা হয়েছে। এই যে দেখেন, স্টেশনের ভিউটা দেখতে পাচ্ছি। আজকে মানুষজন খুবই কম বলতে পারেন। একটা অ্যানাউন্সমেন্ট হয়ে গেল, কোনো ট্রেন আসবে হয়তো। তো এই তো আপনাদের সাথে এরকমই ঘুরে ফিরে বিভিন্ন ভিডিও শেয়ার করি আমাদের নরসিংদী জেলার শহর, গ্রাম, আশেপাশের অলি গলি, রাস্তাঘাট, ডেভেলপমেন্ট কোথায় কি হচ্ছে। আশা করি আমার চ্যানেল ল্যান্ডলপার শৈশব ঘুরে দেখলে আপনার ভালোই লাগবে। আর তার সাথে শেয়ার করব যে আজকে মানে হয় না বাসায় কি অ্যাক্টিভিটি আমাদের, খাওয়া দাওয়া, এই তো মায়ের সাথে গল্প করা। তো আজকে কাকতালীয়ভাবে আজকে 31st নাইট, মানে এই কথাটা চলে আসে 31st বলার সাথে সাথে। আজকে বছরের শেষ দিন 31শে ডিসেম্বর 2024। তো এটা অলরেডি সব জায়গায় জানেন যে এখন মানুষজন কত অ্যাডভান্স এটা সেলিব্রেট করে। অনেকে বারবিকিউ করে, অনেকে মানে বন্ধুরা মিলে পিকনিক করে, ঘোরাফেরা করে, নানান কিছু থাকে আর কি। তো আমাদের ঘরে কি চলছে সেটাও আপনাদেরকে একটু দেখাই। ভাপা পিঠা বানানো হচ্ছে। ভাপা পিঠার জন্য প্রয়োজন চালের গুঁড়ি, তারপরে মানে গুঁড়িটা একটু ঝুরা ঝুরা করে নেওয়া, তারপরে এখানে একে একে গুড়, তারপরে নারিকেল, কিশমিশ সব কিছু দিয়ে খেজুরের গুড় না। এই যে দেখেন ভাপা পিঠাটা কিভাবে, পিঠাটার কি প্রথমে সব উপকরণ দেওয়া হচ্ছে, খেজুরের গুড়, তারপরে বাদাম, তারপরে হচ্ছে কিশমিশ। আসলে গ্রাম বাংলার যে একদম নর্মাল সাধারণ ভাপা পিঠাগুলো এরকম হয় না, কিন্তু আজকাল শহরের যে পিঠাগুলা সবগুলাই দেখা যায় যে দোকানে পোলাওয়ের চাল, তারপর আরও কত রকমের চেরি, বাদাম, নারকেল দিয়ে মানে মানুষকে আকর্ষণ বাড়ানোর জন্য এটা করা হয়। তো আজকে এবছরের প্রথম ভাপা পিঠা আম্মা বানাইতেছে এবং বছরের শেষ দিনে। আজকে হচ্ছে 2024 31শে ডিসেম্বর, মানে কাকতালীয়ভাবে আজকে 31st নাইট। কিন্তু আমরা যারা আর কি একরকমের অনুভূতিতে বিশ্বাসী, আমরা মনে করি যে এগুলা অন্তত মুসলিম রীতিতে এ সমস্ত কিছু নাই, 31st বলে কিছু হয় না, বা আতশবাজি পোড়ানো এগুলা মানে খুবই বিপজ্জনক। সবাই সেই বার্তাই দিচ্ছে। আমাদের উচিত নিরাপদ রাখা। তবে হ্যাঁ, এটা নতুন বছর হিসেবে উদযাপন, যারা এটা সেলিব্রেট করে তাদেরকেও সেই সুযোগ করে দেওয়া উচিত। এই যে ভাপা পিঠার একটা নামিয়ে ফেললো। এই পাতিলটাই হচ্ছে মানে ভাপা পিঠা বানানোর পাতিল। এরকমটা কিনতে পাওয়া যায় এখন। অনেক আগে গ্রামে এরকম ভাবে হতো না, মানে মাটির খোড়া বা হাড়ি সেভাবে বানানো হতো। তো শহরের দেখেন রান্নাঘর কেমন লাগে দেখতে। তো যাই হোক, ছোট্ট একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করছিলাম, এবং এই ভিডিওর মাধ্যমেও আজকে 31st নাইট বা বছরের শেষ দিন বা এই বছরের প্রথম ভাপা পিঠা
শীতকাল যাই বলেন সব কিছু শেয়ার করলাম। আর ভাপা পিঠাটা একটু ভেঙে দেখাতে হবে, হাত দিয়েই ভাঙলেই হবে। এই যে দেখেন ধোয়া ওঠা ভাপা পিঠা, খুবই সুন্দর স্মেল। পোলাওর চাল দিয়ে করলেও আর অনেক সুন্দর একটা স্মেল আসে। যাই হোক দর্শক বন্ধুরা, ছোট একটা ভিডিও শেয়ার করলাম। আমার চ্যানেল ল্যান্ডলপার শৈশবে ভিজিট করতে পারেন, বিভিন্ন ধরনের ভিডিও আছে, আশা করি আপনার ভালো লাগবে। প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আসসালামু আলাইকুম সবাইকে।